এবং ভিআইপি রোড সংলগ্ন এবং তার আশেপাশে যত ক্লাব সংগঠন আছে তার মধ্যে অন্যতম সংগঠন। সারা বছরই নানা সামাজিক এবং ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান করে থাকেন। তার মধ্যে এটা গত বছর থেকে শুরু হয়েছে এই ক্যারাম টুর্নামেন্ট। এবারে দ্বিতীয় বছরে এটা আরও একটু বড়ো আকারের অল বেঙ্গল মানে রেজিস্টার্ড টুর্নামেন্ট, এটা ডাবলস টুর্নামেন্ট, নকআউট মানে একটা খেললেই চলে যাওয়া। প্রায় 60টা টিম, বোধহয় 60টা টিম নাম দিয়েছে। আজকে তার চূড়ান্ত পর্যায়ে চলছে, এখন ফাইনাল। তো যতগুলো স্পোর্টসের জগতে যত ইনডোর গেম আছে তার মধ্যে আকর্ষণীয়, অত্যন্ত মানে আগ্রহের যে ক্যারাম, অত্যন্ত ধৈর্যের খেলা, এটার আয়োজন করেছেন। এবং পরপর 2 বছর স্থানীয় অঞ্চলে অনেকেই আমার কাছে খোঁজ নেন, যখন এরকম হচ্ছে আমরা কিভাবে যোগাযোগ করব। এবং ক্যারামের প্রতি আগ্রহ আরও 2-একটা সংগঠন বলছে আমরাও তাহলে এরকম করতে পারি। অর্থাৎ এই টুর্নামেন্টটা স্থানীয় অঞ্চলে একটা আগ্রহের সৃষ্টি করেছে। ক্যারাম প্রতিযোগিতা আমরা রাস্তাঘাটে, বিশেষ করে সন্ধ্যের পর, এমনকি দিনের বেলাতেও দেখি, কলকাতা শহর বা আশেপাশে ঘুরলে দেখা যায় অল্প একটু জায়গার মধ্যে আলো জ্বালিয়ে ফুটপাথের পাশে বা ধারে ক্যারাম খেলা চলছে। মানে অত্যন্ত আকর্ষণীয় খেলা, যেটা মানে সবাই খেলতে ভালোবাসেন ইনডোর গেম। তা এরকম একটা আয়োজন করার জন্যে এই এতগুলো ছেলে, যারা নিজেদের কাজকর্ম, পরিবার পরিজন সব কিছু বাঁচিয়ে, সময় বাঁচিয়ে রেখে এই যে করছেন, এর জন্য আমি শাস্ত্রী বাংলা স্পোর্টিং ক্লাব, তার সদস্যদের, শুভনোদ্যোগী যারা এর সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেককে, প্রতিযোগীদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এইভাবে একটা ক্রীড়া পরিবেশ তৈরি করছেন শাস্ত্রী বাংলা ক্লাব, তার জন্যে আমি জনপ্রতিনিধি হিসেবে অত্যন্ত গর্ববোধ করি। এবং এরা এইভাবে চালিয়ে যান। আমরা সাধ্যমতো এদেরকে যতটা পারি পাশে থাকার চেষ্টা করি এবং করব এই ভালো কাজের জন্যে। এরা অন্যান্য সামাজিক কাজও করে থাকেন। প্রায় সারা বছরে 3-4 বার স্বাস্থ্য সংক্রান্ত যারা কাজ করেন, ব্লাড ডোনেশন, আই ক্যাম্প, কানের জন্য বোধহয় একবার একটা হয়েছিল, কান সংক্রান্ত হেলথ চেক আপ ইত্যাদি। তো আমাদের আউটডোর গেমগুলো আগে ছিল, এখন আস্তে আস্তে মাঠঘাট কমে যাওয়াতে ইনডোর গেমের প্রতিও নজরটা সেইভাবে চলে এসছে। আর বাস্তবে এখন ইনডোর গেমটা খুব চল হয়েছে, যে কারণে আর ক্যারাম তো একটা বাঙালিদের মানে প্রিয় ইনডোর গেম বলতে যেটা বোঝায় সেটা রয়েছে। সেই কারণে আমরা গত বছর থেকে স্টার্ট করেছিলাম। এবছর আমরা অ্যাফিলিয়েটেড হয়েছি এবং অল বেঙ্গল ক্যারাম অ্যাসোসিয়েশনের মেম্বারও হয়ে গেছি, যার জন্য এবার আমরা এই সেকেন্ড ইয়ারটাকে আরও বড় করে করার চিন্তাভাবনা করলাম। তো যাই হোক, মোটামুটি সবাই এসছিলেন, এখানকার আমাদের কাউন্সিলর প্রণয় রায় এসছিলেন, সদ্য দেবরাজ চক্রবর্তীও এসছিলেন। হ্যাঁ, তো এখনও ফাইনালটা চলছে, যেহেতু তাদের সময়টা কম বলে তারা চলে গেলেন। বাদবাকি এই ফাইনালটা শেষ হয়ে গেলে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিকে যাব। মোটামুটি ধরুন আমাদের প্রাইজের সংখ্যা আছে 16টা। ধরুন নর্থ পোল টু সাউথ পোল, ওদিকে গড়িয়া, কালীঘাট, নিউ গড়িয়া, নিউ টালিগঞ্জ, এদিকে হ্যাঁ শ্রীরামপুর, তারপরে বাগড়ির কিছু আছেন, ওদিকে আপনার খিদিরপুর আছে, রাজাবাজার আছে, টালিগঞ্জ আছে, ভ্যারাইটিস জায়গা, প্রচুর বেঙ্গল। আমরা যে নাম মানে অল বেঙ্গল টুর্নামেন্টটা যে চলছে, সেটা আপনারা যদি মানে যারা এই 3 দিন ধরে চলছে, এটা গত পরশু শুরু হয়েছিল, আজকে এখনও ফাইনাল চলছে। তো সুতরাং যারা এসছে দর্শনার্থী এবং যারা খেলেছে তারা প্রত্যেকেই খুব উপভোগ করেছে। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা। Audio Jungle।